আর্টিস্টের আসলে স্কিল ডেভেলপ হতে একটু টাইম লাগে। তো আমি যে টাইমে অ্যাকচুয়ালি ডেভেলপ করে একটা ম্যাচুরিটি জায়গায় এসেছি তখন কিন্তু আমাদের দেশে সিনেমা হল অলমোস্ট বন্ধ হয়ে গেছে। আমি যখন শুরু করেছিলাম তখন 100-150 সিনেমা হল ছিল। ঈদ দেখে রিলিজ হয়নি আমাদের কোনো ছবি, স্পেশালি আমারগুলো নর্মাল টাইমে রিলিজ হতো এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো। কিছু ছবি লস হতো, কিছু ছবি লাভ হতো। আর বেসিক্যালি শিল্পী হতে হলে শৈল্পিক জিনিস শিখে আসতে হয়। আমি তো রাজনীতি শিখে আসি নাই, তো রাজনীতি করতে পারি নাই হয়তো, এই কারণে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করতে পারি না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি মিস করেন কিনা নিজেকে, অ্যাক্টর সম্রাটকে মিস করেন কিনা? ডেফিনেটলি অনেক স্যাক্রিফাইস করে কাজ শিখতে হয়েছে, কষ্ট করে কাজ শিখতে হয়েছে। নট অনলি মি, প্রত্যেকটা শিল্পীরই কষ্ট করতে হয় একটা ম্যাচিউর লেভেলে যেতে, পারফরমেন্সের দিক দিয়ে, সব দিক দিয়ে। হ্যাঁ, একটা সময় গেছে আমার জীবনের, একটা প্রমিনেন্ট টাইম আমার চলে গেছে ওখানে। ডেফিনেটলি কাজের টাইম মিস করি, আমার কলিগদের মিস করি স্পেশালি। ওটা একটা ডিফারেন্ট লাইফ, এটাই। যেই যার নামে আগে রাজ যোগ হয়েছে, সেক্ষেত্রে যে এফডিসিতে যার বিচরণ, যাকে এফডিসি এখনও তার জন্য কাজে, সেক্ষেত্রে আপনি মিস করেন কিনা এফডিসিটা? এটা এফডিসি আমাদের মিস করে কিনা এটা রিফ্রেশ করা উচিত অ্যাকচুয়ালি। আমি মনে করি এফডিসিতে কাকে মিস করবো, কেউ তো আমাদের মিস করে না। এটা কি খুব কষ্ট থেকেই বললেন? না না না, কষ্টের কিছু না, এটা একটা প্র্যাকটিক্যাল বললাম। অ্যাকচুয়ালি আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের সাথে কাজ করেছি, তারা অনেকেই গত হয়ে গেছেন, অনেকে মারা গেছেন, অনেকে প্রফেশন ছেড়ে চলে গেছে। এখন যারা এফডিসিতে আছেন ওদের সাথে আমাদের কখনো উঠা বসা ছিল না, কানেক্টিভিটি ছিল না। সো ওই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বলেন বা বন্ডিং বলেন, ওই জিনিসটা নাই। সো তারাও অ্যাকচুয়ালি আমাদের সাথে ওইভাবে কানেক্টেড না, আমরাও বা স্পেশালি আমিও ওইভাবে কানেক্টেড না, এই জন্য একটা গ্যাপ। বাবার পুরোনো সিনেমাগুলো দেখা হয় কিনা, আগের সিনেমাগুলো? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো অবশ্যই, এগুলো তো আমাকে এমনিও দেখতে হয়। আমি আব্বাকে মিস করলেও দেখি, প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে, ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয়। তখনকার মেকিং কেমন ছিল, আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল, স্পেশালি বাবা কীভাবে নায়করাজ হয়েছেন, কী ছিল তার কাজের পরিধি, এগুলো তো আমাকে জানতে হয়, স্টাডি করতে হয়, এই জন্য দেখা হয়। ইয়াংদের কাজ দেখা হয় কিনা? ইয়াংদের কাজ যেহেতু আমি রিসেন্ট ছবি দেখছি না, দেখা হচ্ছে না, এই কারণে ইয়াংদের কাজ খুব একটা দেখা হয় না। তবে টেলিভিশনে হলে দেখি মাঝে মধ্যে। তাদের জন্য মেসেজ থাকবে কিনা, যেহেতু আপনি কাজ করে এসেছেন, চিত্রনায়ক যারা নতুন কাজ করছেন এই বৈরী পরিবেশে, তাদের জন্য কোনো টিপস থাকবে কিনা? তাদেরকে ডেডিকেটেড হতে হবে। কাজ তো কাজ, যেটা যে কোনো প্রফেশনই হোক, অ্যাক্টিং প্রফেশন হোক, অন্য জব হোল্ডিংয়ে হোক, সবাইকে পরিশ্রম করতে হবে। বাট আনফর্চুনেটলি এনারা এমন একটা সময় এসে পড়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সীমিত কাজ হচ্ছে বা কাজগুলো ওইভাবে এক্সপ্লয়েট হচ্ছে না। বাট তবুও তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের মনে প্রাণের থেকে লেগে আছে। আজকেই যারা আমার সাথে, আমি যাদের সাথে খেলছি, কয়েকজন বাদে বাকি সবাই নতুন এবং তারা কাজ করছে, তাদের প্রিপারেশন ভালো, চেষ্টা করে যাচ্ছে। টাইম লাগে একজন আর্টিস্টকে গ্রো আপ করতে, ম্যাচুরিটিতে সময় দিতে হবে। আপনি বলছেন যে আমরা সবসময় আর্টিস্টদের বলতে শুনি যে চলচ্চিত্র পরিবার এক পরিবার, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যে পলিটিক্সের কথা আসলো, হ্যাঁ মানে রাজনীতির কথা আসলো, চলচ্চিত্র করতে গেলে কি রাজনীতি শিখতে হয়? আচ্ছা, আমি উঠি, আমার পার্টটা তো শেষ। হ্যাঁ, আমরা সবাই তো শিল্পী, কেউ নায়কের অ্যাক্টিং করে, কেউ নেগেটিভ করে। তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয়, মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি, খারাপ বলতে থাকি, এটা আসলে কাম্য না। এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালি একসাথে কাজ করব। তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারো শিল্পী তো শিল্পী রাজনীতি করবে কেন? এটা ভাইয়া আরেকটা কথা বলছিলেন যে এফডিসির অনেকে হয়তো বা আপনাদেরকে কল করে না বা তাদের সাথে যোগাযোগটা কমে গেছে। তো এখন যে বর্তমানে যেমন শিল্পী সমিতি নির্বাচন হচ্ছে,